বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশন স্থাপন করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অনেকেরই সন্দেহ এর ফলে দেশের সমকামিতা, লিঙ্গ বৈষম্য এসবের প্রচার বাড়বে, ইসলামী মূল্যবোধের অনুশাসন কমে যাবে। বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি বা শিশু বিষয়ক তহবিল ইউনিসেফের কার্যালয় থাকলেও সব নিয়ে কোনো বিতর্ক নেই। তাহলে মানবাধিকার কার্যালয় নিয়ে বিতর্ক নিতান্তই জুজুর ভয় না তো? আবার পৃথিবীর যেসব দেশে মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিস আছে সেগুলো সাধারণত যুদ্ধবিধ্বস্ত, যুদ্ধ কবলিত, সংঘাতপূর্ণ অথবা সেসব দেশে গৃহযুদ্ধ চলছে। তাহলে জাতিসংঘ কি বাংলাদেশকেও সেরকম দেশের তালিকাভুক্ত করল, নাকি তারা মনে করছে বা তাদের কাছে তথ্য রয়েছে যে ভবিষ্যতে বাংলাদেশ আরও বেশি সংঘাতপূর্ণ হয়ে উঠবে? ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয়ে বাংলাদেশের স্বার্থে স্থাপন করা হয়েছে বলছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি আরও বলেন, চাইলে ৬ মাসের নোটিশে যে কোনো সময় সরিয়ে দেওয়া যাবে। এই অফিস স্থাপনের বিষয়ে ২ বছর পর রিভিউ করা যাবে। AutoPay on, hassle's gone. Sign up for PataPay. PataPay, your universe, your way. প্রধান উপদেষ্টা কার্যালয়ের বিবৃতিতেও বলা হয়, মিশনটির লক্ষ্য হচ্ছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং নাগরিক সংগঠনগুলোকে প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা প্রদান। এর উদ্দেশ্য হচ্ছে সক্ষমতা বৃদ্ধি, আইনি সহায়তা ও প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণের বাংলাদেশকে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত বাধ্যবাধকতা পূরণে সহায়তা করা। কিন্তু সমালোচকদের ভয় অন্যত্র। পার্বত্য অঞ্চলকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর লক্ষ্যেই ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশন স্থাপন করা হয়েছে। অবিলম্বে এই চুক্তি বাতিল না করলে ৭১ বা ২৪-এর মতো আন্দোলন সংগ্রাম হবে, এমন মন্তব্য করেছেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা। তারা জাতিসংঘের মানবাধিকার অফিস দেশে ইসলামী মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করবে বলে আশঙ্কা প্রকাশ করেন। নেতারা বলেন, প্রয়োজনে রক্তক্ষয়ী সংগ্রামে নেমে আসবে তৌহিদি জনতা। দেশের ইসলামের সংস্কৃতি নষ্ট করতে দেওয়া হবে না। এই চুক্তি বাতিল না করা হলে সরকারকে গদি ছেড়ে দিতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। রোহিঙ্গা ইস্যু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফেরাসহ অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। তার সঙ্গে যোগ হলো জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস বিতর্ক। এ নিয়ে বাংলাদেশ সমঝোতা স্মারক সই করেছে। কি কি শর্তে তাদের সঙ্গে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সমঝোতা হলো, এগুলো যত দ্রুত স্পষ্ট হয় তত ভালো। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।